আর আমরা জানি যখন সাক্ষ্য আমরা যখন দেই তখন পিতা ঈশ্বর তিনি গৌরবান্বিত হন, আর শয়তান সে লজ্জিত হয়। কারণ আমাদের জীবনে যে সংকট গুলো এগুলো শয়তান নিয়ে আসে, আর সে লজ্জিত হয় আমাদের সাক্ষ্যের মাধ্যমে। তাই আমরা এই সময় সাক্ষ্য দেব, আমরা প্রভুর থেকে যে অনুগ্রহ পাচ্ছি আমরা সেই অনুগ্রহের সাক্ষ্য দেব। যদি নতুন আত্মা জয় করতে পেরে থাকি তাহলে আমরা সেটার সাক্ষ্য আমরা দিব। কারণ নতুন আত্মা যখন জয় করা হয় তখন স্বর্গে দূতের সামনে অনেক আনন্দ পাই। আর এজন্য আমরা সেই নতুন আত্মা জয়ের সাক্ষ্যগুলোকে আরো বেশি লাভ করে নিতে চাই। বলছি কথা বলবো একটু পরে। তো আমরা যারা সাক্ষ্য দিতে চাই চেষ্টা করব সবাই হাত তুলে রাখতে, যাতে সুযোগ দিতে পারি সবাইকে। এখন সবিতা সিনহা আমি জানি না প্রেয়ারের উদ্দেশ্যে নাকি সাক্ষ্যের জন্য, সাক্ষ্যের জন্য যদি হয় তাহলে হাত থাকবে, আর না হলে আপাতত প্রার্থনার জন্য হলে সাক্ষ্যের পরে জন্য, আবার নেওয়া সাক্ষ্যের হবে। জন্য ভাই। ওকে, ঠিক আছে। তাহলে যারা সাক্ষ্য দিতে চান সবাই হাত তুলবেন এবং চেষ্টা করবেন যারা সাক্ষ্য দিচ্ছেন সেই আচ্ছা সময়টা শোনেন, এখন ভিডিওটাকে চুক্তি অন বাড়ানোর করতে। শোনেন, যারা সাক্ষ্য দিবেন আমিও তারা সাক্ষ্য দেবো, সুনীল দাস সাক্ষ্য দেবে। ডিস্টার্ব করেন কেন? কথা হচ্ছে তো, একটা হলো শৃঙ্খলার কথা বলে যাচ্ছি, আপনি তো পুরাতন। ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, সরি সরি। আচ্ছা, যারা সাক্ষ্য দিবেন আপনারা সংক্ষেপে দিবেন যাতে হলো অন্যান্য সবাই সুযোগ পায়, এবং ভিডিও অন করে দিলে তাহলে যেহেতু এটা ফেসবুকে যায় ইউটিউবে যায় এটার কোয়ালিটিটা ভালো থাকে। সুতরাং অনুরোধ রাখি হলো ভিডিও অন করবেন, প্রস্তুত থাকবেন ভিডিও খুলে রাখার জন্য। তো যেহেতু চেষ্টা করছিলেন সুনীল দা, আপনার সুযোগ, প্রথমে আপনাকেই দিচ্ছি। সুনীল দা, সুনীল বেসরা। আচ্ছা, যেহেতু উনি কথা বলছেন না তাহলে না না, সবিতা সিনহাদি থেকে। আমি মিসেস সুনীল বেসরা বলছি, সুশীলা বেসরা। আচ্ছা, বলুন। আমার জন্য প্রার্থনা করেছিলেন আমার সমস্যার জন্য, সেটা খুব স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্য যিশু। শুনতে আচ্ছা, পেয়েছি। সবিতা সিনহা, প্রবীণ। আচ্ছা, আপনাদের সাক্ষ্য শেষ হয়েছে সুনীল দা? হ্যাঁ, হ্যালো, ওকে ওকে, ঠিক আছে, ধন্য যিশু। আমরা আচ্ছা, রিমি দলই একটু পরে হাত তুলে আসলে ভালো। সবিতা সিনহা এদিক থেকে এবারে আপনার সুযোগ। সবিতা সিনহা। ধন্য যিশু, হালেলুয়া। আমার একটা সাক্ষ্য, ঈশ্বরের সাক্ষ্য, আমার না, ঈশ্বরের সাক্ষ্য। তো আমার ছেলে বৌমা কালকে বাইরে যাচ্ছিল আসামেতে, তো ট্রেনের খুব সমস্যা ছিল। আমি পিতাকে প্রার্থনা করেছিলাম যিশুর প্রভুর নাম থেকে, তো ওরা সুরক্ষিত ভাবে ট্রেনে চলে গেছে। সেটাই এতটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। রিঙ্কু দলই আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। জয় কিছু। আমার সাক্ষ্য, আমার কোমরের ব্যথা ছিল, ঘাড়ের ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিল, তাতে আমি সুস্থ হয়ে গেছি। সকলকে জয় যিশু। হ্যালো, হ্যাঁ, রিমি। রিমি দলুই। ঠিক আমি আছে, নতুন বলুন। ঢুকেছি আজকের। আচ্ছা, তাহলে তো আপনি পরে সুযোগ নেন, কারণ আমাদের এখন সাক্ষ্য চলছে যারা পার্লামেন্ট অফ গডে এখানে এসে প্রার্থনার মাধ্যমে বাক্য গ্রহণের মাধ্যমে যে প্রভুর অনুগ্রহ পাচ্ছে সেটার সাক্ষ্য ওখানে চলছে। রেভারেন্ড জন বারুই দাদা, আপনার সুযোগ। জীবন্ত যিশু প্রশংসা করি, গৌরব করি। আমি এই পার্লামেন্টের গডের কিছু আমাকে রক্ষী ভাই আরোগ্যকারী ভার্স দিয়েছিলেন, আমি এটা প্রিন্ট করে ওটা পড়ছি। কালকে আমার হঠাৎ আমি বাইরে গেছিলাম প্রচার করতে, কিন্তু সেখানে হয়নি। হঠাৎ চোখে এত ময়লা, সারা রাত খুব কষ্ট ছিল। কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি এই বাক্য নিয়ে প্রার্থনা করছি বারবার যে আমার কোনো অসুখ নাই, চোখ সম্পূর্ণ সুস্থ। আর সত্যি সকাল থেকে আমি যখন একটু চোখ ধুইলাম
আর তখন থেকে আর আমার কোনো ময়লা হয়নি, এবং তাকাতেও খুব কষ্ট ছিল রাতে, এবং বিকালে ঈশ্বরের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ, তিনি সুস্থ করে দিয়েছেন। ধন্য যিশু, জয় যিশু, আমেন। আমেন, আমেন। ঈশ্বর মহান। আচ্ছা, বর্ণালী রয় আইডি থেকে মনে হয় হাত তুলে আছেন, আপনার সুযোগ। আপনার মিউট হয়ে গেছে, আনমিউট করে নিবেন। বর্ণালী রয়, আনমিউট করে নেন। আপনার ওখানে দেখেন একটা নীল বাটন আছে, ওইটার উপরে চাপ দেন, ওইটাকে টাচ করলে আপনি আনমিউট হয়ে যাবেন। বর্ণালী রয়। আচ্ছা, ওনাদের সমস্যা হচ্ছে। সুস্মিতা, সুস্মিতা আইডি থেকে। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু। তো আমাদের এখানে 8ই মার্চ হাফিজুর স্যার এসেছিলেন। এখানে ঈশ্বরের যে আমরা প্রার্থনা একটা সভা হয়েছিল, তো খুব সুন্দরভাবে ওখানে প্রায় 70 জনের মতো আত্মা ওখানে ছিল। আমরা খুব সুন্দরভাবে ঈশ্বরের প্রশংসা গৌরব করতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। খুব সুন্দরভাবে আমরা ঈশ্বরের আরাধনা করেছি, আর খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে, সেই জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। হ্যাঁ, ক্লেরা আইডি থেকে এবারে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার। দাদা আমাকে বলছেন? হ্যাঁ, এবারে ভিডিওটা অন করে নিয়ে। হ্যালো, ও। দাও দাও। হ্যাঁ, ক্লেরা আইডি থেকে। হ্যালো, আমি বর্ণালী রাই বলছি। দাদা হচ্ছে না। হ্যালো, আচ্ছা, ক্লেরা আইডি হ্যালো, থেকে আমি বলছি। বর্ণালী রাই বলছি। আপনি কি শুনতে পান? আমি তো ক্লেরা আইডিতে যিনি আছেন তাকেও হলো বলেছি। দাদা আমি ভিডিওটা অন হচ্ছে না, আমি ঠিক আছে এমনি বলছি। অন আমি হবে। প্রভু। এখন ঠিক আছে, একটু অন করেন। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। ওকে, আমি ঈশ্বরের গৌরব করি, ধন্যবাদ করি, জয়ধ্বনি করি। আমি জানি যে এই পার্লামেন্ট অফ গডে স্বয়ং ঈশ্বর উপস্থিত থাকেন। আমি যদিও আমি হাইলাইট করে বলিনি যে আমার হাজবেন্ডের জবের জন্য, বাট আমি এখানে যখনই প্রার্থনায় বসি সকালবেলা তখনই তার নামে প্রার্থনা রেখেছি যে ঈশ্বর যেন তাকে একটা সুন্দর জব দেয়। আর আমি সে প্রথম যে কাজটা অ্যাপ্লাই করেছে, এবং প্রথমেই তার গতকালকে তার ইন্টারভিউ হয়েছে, এবং প্রথমই সেই তার জব হয়েছে। সে পরশুদিন থেকে জবে জয়েন করবে। তাই ঈশ্বরকে মহানামের গৌরব করি, ধন্যবাদ করি, জয়ধ্বনি করি। আর আঙ্কেল আমাদের সুন্দরভাবে প্রার্থনা শিখিয়েছে। শারীরিক যখন কোনো অসুস্থতা হয়, কোনো কিছু ব্যথা হয় বা কোনো অসুস্থ হয়, তখন সে যেভাবে প্রার্থনা শিখিয়ে দিয়েছে সেইভাবে প্রার্থনা করি, আর তখন সুস্থ হয়ে যায়। ঈশ্বরের মহান, যিশু নামের মহান গৌরব করি, ধন্যবাদ করি, জয়দেবকে হালেলুয়া, ধন্য যিশু, জয় যিশু। দা গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। আমেন। হ্যালো, হ্যালো, আমি বর্ণালী রাই আমেন। বলছি। হ্যালো, 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 সেবাস্টিন দা, আপনার বন্ধ হয়ে গেছে। সেবাস্টিন দা, রক্সিদা, আমার আমার প্রার্থনা আমি ধন্যবাদ বলেছি, আমারটা কি শোনা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, শোনা গিয়েছে। ওকে। হ্যালো, আমি বর্ণালী রাই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছি আমি তো চোখে দেখতে পেতাম না, এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে। আমি মানে প্রভুর কাছে প্রার্থনা জানাই যে আরো যেন একদম ক্লিয়ার হয়ে যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, মিতা রয় আইডি থেকে আপনার সুযোগ এবারে। জয় যিশু, হালেলুয়া, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। বৃহস্পতিবার ওরকম প্রার্থনা সব শেষ হয়ে গেছে। তারপরে তারপরে বাইরে গেছি, আর গেটটা বন্ধ করছি, টেনেছি, টানতে সেই পাটা, বাঁ পায়ের কোড়ে আঙুলটায়
ওই গেটটা লেগেছে, লেগে সঙ্গে সঙ্গে রক্ত জমাট হয়ে গেছে, গিয়ে আর যন্ত্রণা হচ্ছে খুব। আর তখন আর সব দিদি ভাইরা প্রার্থনা আঙ্কেলের কাছে নিচ্ছে, আর আমি ঈশ্বর কাছে প্রার্থনা করছি, প্রভু গো তুমি এই জমান নয় প্রভু, তুমি এক্ষুনি এই মুহূর্তে ভালো করে দিয়েছো, এরকম প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। সত্যি তখন সঙ্গে সঙ্গে ওই ব্যথাটা বন্ধ হয়ে গেছে। আর তারপরেও আমার কোনো অনুভব সত্যি যে যন্ত্রণা হচ্ছে কিছু আমার মনে হয় না। সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, জয় যিশু, আমেন। আমেন। আমেন, ধন্যবাদ যিশু। আচ্ছা, ঝুনু ক্ষেত্রপাল আইডি থেকে আনমিউট করবেন এবং সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব। ঝুনু ক্ষেত্রপাল। শোনা যাচ্ছে ঝুনু ক্ষেত্রপাল? আচ্ছা, ওনাদের হয়তো বা প্রবলেম হচ্ছে, কিন্তু আর একজন আছে হলো ভিভো আইডি থেকে হাত তুলেছেন। আচ্ছা, ঝুনু ক্ষেত্রপাল এবার আনমিউট করেছেন, আপনার সুযোগ। হ্যালো। আচ্ছা, ভিভো আইডি থেকে যিনি হাত তুলেছেন একটু পরিচয় দিবেন এবং সাক্ষ্য দেবেন, আনমিউট করবেন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ কিন্তু দাদা, শোনা যাচ্ছে। ওনাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। শেফালি সিনহা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। हालेलुया, पिता ईश्वर, पुत्र ईश्वर, पवित्र ईश्वर के करिए असंख्य असंख्य धन्यवाद। তো আমার তো সাক্ষী তো আমার তো কিছুদিন হলো একটা টাকা পেয়েছি। তো হাফিজুল দাদা ভাই আমাদের এখানে ইন্ডিয়াতে হলদিয়া নন্দকুমারে আমাদের এখানে বাড়িতে এসেছিল। আমি তার পিতা প্রভুর জন্য কিছু দিয়েছি দান। আর আমার তো খুব ঠান্ডা লেগে গিয়েছিল, তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। তো আমার ঠান্ডা লেগলেই আমার মানে ডাক্তার দেখাতে হয়। তো আমি এই জুমে আজ 1-1.5 বছর হয়েছে ঢুকেছি, যেদিন থেকে ঢুকেছি তো আমার ঈশ্বর আমাকে খুব আশীর্বাদ করে। তো ঈশ্বরের প্রার্থনাতেই আমি সুস্থ হয়ে যাই। আর আমার ছেলে কালকে রাত্রিতে সন্ধ্যেবেলা 2বার বমি করেছিল, তো ওকেও তো ঈশ্বরের নাম করে তো প্রার্থনা করেছি, যিশুর রক্ত আরোপ করেছি, তো ও সুস্থ সুন্দর আছে। তো যিশু নামে চাই, আমেন। আমেন, ধন্যবাদ যিশু। আচ্ছা, হালেলুয়া। মলয় দাস আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু স্যার। আমি মহান ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। 8 তারিখে যে হাফিজুর স্যার এসেছিলেন, তা আমাদের বাড়িতে এসেছিলেন, যে সুস্মিতা শাসমল দিদি যেমন সাক্ষ্য দিল, আমার দিদি, ওটা আমার দিদি হয়। তা আমাদের এখানে যখন 60-70 জন আত্মা এসেছিল, আর মানে খুব সুন্দরভাবে মানে এখানে অনুষ্ঠানটা হয়েছে, তাই ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। প্রভুর জয় ধন্যবাদ করি। দাদা ভাই, আমি নমিতা মান্না বলছি। হ্যাঁ, নমিতা নমিতা মান্না, মান্না। হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা ভাই, জয় যিশু, হালেলুয়া। তা আমার এরকম গ্যাস ফুরিয়ে গিয়েছিল। তা তখন খুবই মানে গ্যাসের ক্রাইসিস ছিল। আমি প্রভুর কাছে চাইলাম যে প্রভু এই গ্যাস আমি কি করে পাবো, আমি জানি না প্রভু, আমি তোমার উপরে ভার দিচ্ছি। আর তোমার প্রার্থনা করব কি করে, কখন কি করে আমি বাইরে উনানে রান্না করবো, আমার অসম্ভব। তুমি আমাকে জানি না কি করে আমি গ্যাস পাবো, কিভাবে পাবো, তোমার উপরে ভার দিলাম প্রভু। তা ধন্যবাদ করি ঈশ্বরকে, প্রভু সত্যিকার শুনেছিলেন প্রভু। এখানে অনেক এই 15 দিন 20 দিন 1 মাস করেও মানে গ্যাস বুক করেছে, কেউ পায়নি। আমি 5 দিনের দিন আমি মানে মন্ডলীতে যাচ্ছিলাম, ওখানে গ্যাস যে দিতে আসছে দাদাভাই ফোন করলো যে আমি গ্যাস দিতে যাচ্ছি। আমি বলছি, হ্যাঁ ওখান থেকে আমি মানে 20-25 মিনিট চলে গেছি, না আধ ঘন্টা যেতে হয়। তা আমি আসলাম, তা গ্যাস আমি পেয়ে গেছি। অন্যজন বলছে কি রে, তো আমরা লাইনে ছিলাম, তুই আগে গ্যাস পেয়ে গেছিস। আমি বলছি কার নামে, আমি কার উপরে ভাত দিচ্ছি, আমার মহান ঈশ্বরের প্রভু যিশুর নামে ভাত দিয়েছি, তা গ্যাস পেয়েছি। সেই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে আমি যা চেয়েছিলাম আমি পেয়ে গেছি। সেই জন্য জয় যিশু, আমেন। 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 প্রভু যোগাদাতা।
অমল পাল পুতুলাল আইডি থেকে হাত তুলেছেন। অমল পাল আইডি থেকে। হ্যাঁ, আমাকে সুযোগ দিবে, আমি নমিতা মণ্ডল বলছি। নমিতা মণ্ডল তো গেল মাত্র। না না, আমি আলাদা। আমি আমি উমা পাল, অমল পালের আইডি থেকে আমি বলছি যে মহান প্রভু যিশুকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমাকে সবকিছু থেকে ভালো রেখেছে, সুন্দর রেখেছে, আশীর্বাদ দিয়ে ভরে দিয়েছে। তাই মহান প্রভু যিশুকে ধন্যবাদ দেই। আর একটা বিষয় ধন্যবাদ দেই প্রভু যিশুকে, আমি পার্লামেন্ট গডের জন্মদিনের জন্য একটু টাকা জমাচ্ছিলাম, সে একটা ভাঁড়ের মধ্যে। সে ভাবছিলাম যে বেশি কিছু হয়তো হয় নাই, কিন্তু কি করে দিব, কিন্তু আজকে ভাঁড় ভেঙে দেখি মহান প্রভু যিশু সেখানে অনেক আশীর্বাদ করেছে। সেই ভাঁড় ভেঙে দেখি আমি 3,800 টাকা জমাতে পেরেছি। তাই মহান প্রভু যিশুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন, আমিন। আচ্ছা নমিতা মণ্ডল, এবার আপনার সুযোগ। হ্যাঁ, যারা সুযোগ বলছি আছে আমার তারা কা- আমার ভিডিও, কা- যাদের সুযোগ হয় আপনারা ভিডিওটাকে অন করে নেবেন সাক্ষ্য দেওয়ার সময়। আমার কানে ব্যথা হয়েছিল, ধন্যবাদ যিশু, যিশু নামে চাইছি। আমার কান ব্যথাটা খুব সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ধন্যবাদ যিশু, যিশু নামে সাক্ষ্য দিলাম, আমিন। আমিন। আচ্ছা পুতুল হালদার। হ্যাঁ স্যার, বলছি যে আমার পায়ে জয় যিশু, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পায়ের ব্যথা ছিল, আঙ্কেল প্রার্থনা করাতে আমি পায়ের ব্যথা সেরে গেছে। আমি বাবু হয়ে বসে প্রার্থনা করতে পারছি আর এই সাক্ষ্য দিতে পারছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। আর জিনা খাতুন আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে সুযোগ সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেওয়া। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন। ও পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিই যে হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর আমাকে, আমার সন্তান আবশ্যককে, আমার পরিবারকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে আর সবসময় রক্ষা করে থাকেন। আর আমার ছেলেও ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে দিনের দিন। আর আমার ছেলে আবু সাইদ, সে সদাপ্রভুর সেবা করবে, প্রভু যিশুর সেবা করবে, প্রভু যিশুর কাজ করবে। আমি চাই। আর আমার ছেলে ভীষণ ধন্য যে সে এই ছোট্ট অবস্থা থেকে, মুসলিম ফ্যামিলিতে বিলং করে, কিন্তু সে ছোট্ট অবস্থা থেকে প্রভু যিশুকে জানতে পারছে। তাই আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তাকে সেই ছোট্ট অবস্থা থেকেই তাকে সে পিতা ঈশ্বর বেছে নিয়েছে। হালেলুয়া। সমস্ত প্রশংসা, গৌরব, মহিমা প্রভু যিশুর, পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বরের, পবিত্র ঈশ্বরের। আমি একটু প্রশংসা করতে চাই। গীত সংহিতা 149 অধ্যায়। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও, সাধুগণের সমাজে তাহার প্রশংসা গাও। ইসরায়েল আপন নির্মাণ কর্তাকে আনন্দ করুক। সিয়ন সন্তানগণ আপনাদের রাজাতে উল্লাসিত হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করে এবারে সাক্ষ্য দিতে পারেন, যারা হাত তুলতে পারেন না। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি প্রতিমা পাত্র। আমার এই সপ্তাহের মধ্যে প্রচন্ড বুক জ্বালা করছিল। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমাকে সুন্দর করে দিয়েছে। আর আমার যে অ্যালার্জি ছিল, প্রভু যিশু সুন্দর করে দিয়েছে। আমরা তার সন্তান, আমাদেরকে সবসময় সে প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করেন। প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। আমেন। দাদা আমেন, একটা সাক্ষী আমেন। দেবো? হ্যালো দাদা। সবিতা সিনহা। হ্যাঁ, বলছি একটা সাক্ষী দেবো। আচ্ছা বলুন। 10 তারিখ, ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের জয় হোক। তো 10 তারিখে আমাদের বাড়িতে হাফিজ স্যার, রাখি দিদি ভাই আমাদের বাড়িতে এসেছিল। তো ওই দিন মন্ডলী করেছিল, খুব সুন্দর হয়েছে। আহ তার জন্য মহান ঈশ্বরকে তো ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন, ধন্য যিশু। আচ্ছা তাহলে হ্যাঁ, আমি প্রতি একটা সাক্ষী আছে দাদা ভাই, রেখা দাস। আমি যে হ্যাঁ, ইসের জন্য প্রার্থনা নিয়েছিলাম,
স্যারের কাছ থেকে আমি অনেক সুস্থ, অনেক ভালো আছি। এর জন্য মহান প্রভু যিশু খ্রিস্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। তার গৌরব প্রশংসা যিনি করতে পারি, আর সে আমাকে সুস্থ করেছে, তার তার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি মহান প্রভু যিশুকে। ঠিক আছে, হালেলুয়া, জয় যিশু। হ্যাঁ, ধন্যবাদ যিশু। আরো কেউ একজন আনমিউট করেছিলেন। আচ্ছা, আলপনা দাস, বলুন আপনার সাক্ষ্য এবারে পিতা ঈশ্বরের উদ্দেশ্যে। আলপনা দাস প্রভুকে আইডি থেকে। হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ দিই। আমি একটা কাজে আমার ছেলের একটা কার্ড বানানোর জন্য আমি প্রভুর কাছে রেখেছিলাম। কার্ডটা অনেকদিন ধরে করতে পারছিলাম না, কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। তো এত সুন্দর করে আমার কার্ড হয়ে গেছে, যেখানে 2-2.5 মাস করার কথা ছিল, যে হওয়ার কথা ছিল, সে আমার 2 দিনে কাজ হয়ে গেছে। আর খুব সুন্দর করে হয়ে গেছে, আর আমার ছেলেকে নিয়ে গেছি, কোনো কষ্ট হয়নি। তাই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব দিই, মহিমা হোক। আমিন। আমিন। আমেন, জয় যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, এবারে সুযোগ আছে। হালেলুয়া। পিতা ঈশ্বর, পিতৃ ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু তো আমার পরিবারকে খুব সুন্দর রেখেছে, খাদ্য, বাসস্থান, বস্ত্র দিয়ে প্রভু ভালো রেখেছেন। বিমারি, শত্রু শয়তানের হাত থেকেও প্রভু রক্ষা করেছেন। আমার মেয়ের একটু জ্বর কাশি হয়েছিল, সর্দি মতো হয়েছিল, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা চেয়েছিল, কিন্তু প্রভু তাকে খুব সুন্দর রেখেছে। তার পরিবারকেও প্রভু খুব ভালো রেখেছে। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমেন। আমেন, আমেন, ধন্যবাদ যিশু। তনিমার এমা আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। যিশু, বলতে পারছি না। আমার আত্মা সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে তাগিদ দিচ্ছে। তো গীত সংহিতাতে বলা আছে, গীত সংহিতা 63 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সত্যি তিনি আমাদেরকে নানান অভাব থেকে আমাদেরকে ঝুঁকিয়ে দেন। তিনি জিহবা জিরি। আসলে আমি যেটা সাক্ষ্য দিতে চাচ্ছি, এই জুমে আসার জন্য আমি 1 তারিখ থেকে জুমে যোগ দিই, কিন্তু পরে আমি আসলে চিন্তা করলাম যে আমিও নিজের আইডি খুলে আমি জুমে যোগদান দিব। তারপর আমি প্রার্থনা করলাম, হাঁটু গেড়ে আসলে প্রভুর কাছে বললাম, প্রভু আমি একটা মোবাইল কিনতে চাই, কিন্তু আমার এখন আমার কাছে টাকা নেই, কিন্তু আমি প্রার্থনা করলাম, প্রভু আমাকে জুগিয়ে দিয়েছেন। আসলে সেই গীত সংহিতা 34 বলা আছে যে আস্বাদন করে দেখো প্রভু মঙ্গলময়, ধন্য সেইজন যে তাহার শরণাপন্ন। আসলে তার যদি আমরা শরণাপন্ন হই, তাহলে তিনি আমাদেরকে আসলে তার দয়াতে পরিপূর্ণ করেন। আরো আরেকটা সাক্ষ্য দিতে চাই, আসলে আমাদের যে সাবমার্সিবল কল, আমাদের পানির খুব সমস্যা। আমাদের পানি ছিল না, আমাদের অনেক কষ্ট গেছে। আমাদের 15 দিনের মতো আমরা অন্যের বাড়ি থেকে পানি আনছিলাম, কিন্তু কলের লেয়ার পাওয়া যাচ্ছিল না। কিন্তু আমি আমাদের কল যেখানে দেওয়া হয় সেখানে প্রার্থনা করছিলাম যে এই কলের লেয়ার যেন পাওয়া যায়। আমি প্রভু যিশুর রক্ত আরোপ করে প্রার্থনা করেছি। সত্যি সত্যি আসলে যেখানে সাবমার্সিবল কল দিতে অনেক লেয়ার লাগে, আমাদের এখানে 300 ফিট আছে, অনেকের আছে 100, আরো 100-র উপরে, কিন্তু আমাদের 40 ফিটেই আসলে পানি পাওয়া গেছে, ভালো পানি পাওয়া গেছে। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আসলে সত্যই তিনি আমাদের প্রার্থনা শোনেন, আসলে আমাদেরকে দয়া করেন। আমরা যখন তার কাছে আমরা দয়া চাই, তার কাছে তার সে সাহায্য চাই, তিনি আমাদেরকে সে সাহায্য করেন। আর আমার মা, আমি, আমাদের পরিবারের আমরা এই জুমে আসার পর আসলে তার বাক্যের সাথে থাকার চেষ্টা করি, এবং সেই যে পবিত্রতার আনন্দ আসলে আমরা পাই, এবং আমরা যখনই তার সেই বাক্য আমরা বলি এবং গান আরাধনা করে, আমরা আসলে সুস্থ হয়ে আমরা আনন্দ পাই, তার কাছে আমরা শক্তি পাই। আমরা তার জন্য আমরা মহান প্রভু যিশুর কাছে আমরা কৃতজ্ঞ, এবং ধন্য যিশু, ধন্য। হালেলুয়া। হালেলুয়া, ধন্যবাদ যিশু। পল্লবী দলবী আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ, আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। সুযোগ থাকলে বিনিময় করে নেবেন। জয় যিশু। তো কালকে আমি আমার মায়ের জন্য প্রার্থনা চেয়েছিলাম, ওনার গলা ব্যথা করছিল এবং খুব শরীর খারাপ ছিল। কালকে প্রার্থনা করাতে উনি খুব সুস্থ হয়ে গেছেন। আর ওনার পায়ে একটা ইনফেকশনের ঘা ছিল, সে ঘাটা প্রার্থনা করাতে অনেকটা কমে গেছে। তো উনি বিশ্বাস রেখেছে যাতে পুরোটা কমে যায়। ধন্য যিশু, প্রভু সুস্থ করে দিয়েছেন। পাপিয়া মালিক আইডি থেকে হাত আমেন। তুলেছেন, এবার আপনার সুযোগ।
পাপিয়া মালিক। হ্যাঁ, জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়ি ইন্ডিয়াতে এবং 24 পরগনা জেলার মধ্যেই আমরা বাস করি। তো আমাদের স্যার শ্রদ্ধেয় হাফিজুর রহমান মন্ডল আমাদের স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন 12 তারিখ। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে স্যার যখন প্রথমবার আমাদের এখানে এসেছিলেন তখন একজনের মনকে পরিবর্তন করেছিলেন ঈশ্বর। তারই মধ্য দিয়ে, সেই স্যারের মধ্য দিয়ে, তার বাক্যের মধ্য দিয়ে কাজ করেছিল যে আমাদের এখানে এই 24 পরগনাতে প্রচুর বিশ্বাসী আছে, কিন্তু তারা অধিকাংশ মানুষ ভুলের মধ্যে পড়ে আছে। তারা যিশুর সত্যটাকে গ্রহণ করে না, সেই সত্য বাক্যকে তারা এড়িয়ে যায়, চাপা দেয়, না দিয়ে বলে। কিন্তু একজনের হৃদয়ে ঈশ্বর কথা বলেছিলেন, সেই সত্য একজনের কাছে প্রকাশ হয়েছিল। তো আমরা আগে থেকেই স্যারের সাথে পরিচিত ছিল, কিন্তু নতুন সেই যারা ভুলের মধ্যে পড়ে আছে সেখান থেকে ঈশ্বর একজনকে মনোনীত করে, সেই একজনের সাথে সাথে আরো অনেকজনকেই মনোনীত করছে। তারা সেই ভুল শিক্ষা থেকে একজন একজন করে বেরিয়ে আসছে। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এইভাবে যত মানুষ এই ভুলের মধ্যে পড়ে আছে তারা সত্য ঈশ্বরের পথকে গ্রহণ করুক। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমাদের মিটিংটি ঈশ্বর খুব সুন্দর করে পরিচালনা করেছিলেন তার সন্তানের মধ্য দিয়ে। ধন্য যিশু, হালেলুয়া। সীমা রয় আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ, আনমিউট করবেন এবং ধন্যবাদ যিশুকে, আমাকে এত সুন্দর একটা চার্চে পার্লামেন্ট গড আমাকে আমি অংশ করতে পারি ডেইলি। আর সানডে সকালটা আমি আগে চার্চে যেতে পারতাম না দেখে খুব দুঃখ লাগতো, কিন্তু সকালে এই চার্চে আসতে পেরে ডেইলি ঢুকি প্রত্যেক রোববারই, খুব ভালো লাগে। সব থেকে বড় কথা আমার বিশেষ বিশেষ একটা আমার প্রভু আমার উপরে দয়া করেছে যে আমি দিল্লিতে থাকি আমি, তো আমি তিনটে আত্মাকে আমি পবিত্র করতে পেরেছি। তো প্রভুকে আমি ধন্যবাদ দিই। আমি অনলাইন আনতে পারি না যেহেতু ওরা নন বেঙ্গলি, তাই আমি ওদেরকে আমি অনলাইন আনতে পারি না। আমি আমার মতো করে প্রভুর যা বচন প্রার্থনা আমি আমার মতন করে ওদেরকে বলি, ওরা সেটাই গ্রহণ করে। এত সুন্দরভাবে গ্রহণ করেছে প্রভুকে, প্রভু ওদেরকে মনোনীত করেছে, তাই প্রভুকে কোটি 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 ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ। এটা আমার বিশেষ সাক্ষ্য। একজন পাপী যখন মন ফেরায় স্বর্গে প্রচুর আনন্দ হয়। ধন্য যিশু, যে হলো 3টি আত্মা, তারা প্রভুকে গ্রহণ করেছে। এবারে আসগর খান আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু। আমি 3 দিন জুমে ঢুকতে পারিনি, প্রভুর কাছে আমি ক্ষমা চাইছি। আর আমার পরিবার প্রভুর কাছে খুব ভালো আছি। আর 3 দিন আমি কলকাতায় যাওয়া আসা করছিলাম, যে 3 দিন সকালে ঢুকতে পারিনি জুমে, প্রভুর কাছে ক্ষমা চাইছি আমি। আর কালকে কটা 8টা জুমে জয়েন করব, এটা যিশুর নামে আমি সাক্ষ্য দিচ্ছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। আচ্ছা, আর একজন আছেন শাওমি আইডি থেকে, ছবি অন করে রেখেছেন মনে হয়, কিন্তু আনমিউট করেন, আপনার নাম পরিচয় দিয়ে আপনি সাক্ষ্য দেন। শাওমি ডিভাইস থেকে যিনি হাত তুলেছেন। আচ্ছা, ওনার হয়তো বা পরে সুযোগ দিব। বারবারা দিদি, আপনার সুযোগ। আমাদের একটা সাক্ষ্য দিচ্ছি, একটু নবকুমার পরে, মাঝি। একটু পরে নবকুমার মাঝি। হ্যাঁ, বারবারা দিদি। ধন্যবাদ যিশু, হালেলুয়া। প্রভুর প্রশংসা করি। সবাইকে জয় যিশু। আমি কিছুদিন আগে মানে আমার দাদা ফ্লোরিডা থাকে, ওখান থেকে ফোন দিয়ে বলছে যে আমার বৌদির বোন অসুস্থ। তাই আমি আমি আমার বৌদির ফোন দিয়ে ওনার জন্য 10 সেকেন্ডের প্রার্থনা করছি। তখন তারা অতটা বিশ্বাস করতে পারে না আমার পর। আমি হাফিজ ভাইকে সাথে সাথে বললাম যে আমি বলছি, কিন্তু ওনারা তা তো করলো না। তখন সাথে সাথে হাফিজ ভাই আমার সাথে প্রার্থনা করলো। আমি জানি হাফিজ ভাই প্রার্থনা কখনো বিফল হয় না, তাই আজকে সকালে মানে আধা ঘন্টা আগে আমি ফোন পাইছি। তাই বলছি যে তুমি তো সবার জন্য তোমরা তো প্রার্থনা করো, ঠিক আছে, আমরা ওই প্রার্থনা যোগ দেবো 2 দিন পরে।
তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি আন্তরিকভাবে চাচ্ছিলাম যে প্রভু ওই পরিবারকে ওখানে আশীর্বাদ করুক এবং উনি আসুক। তাই প্রভু আমার প্রার্থনা শুনছে হাফিজ ভাইয়ের মাধ্যমে, উনি সাহায্য করছে। তা আমি আশা করি 2 দিন পরে উনি আসবে, সেজন্য প্রভু সাহায্য চাই। আমি শুনলাম তারা যেন সুস্থ হইতে পারে আঙ্কেলের প্রার্থনার মাধ্যমে। আরো অনেক লোক তার মাধ্যমে আসবে, আমি এটা বিশ্বাস করি। আমি 2 দিন আগে একটা ইউটিউবে একটা সাক্ষ্য শুনছি যে একজন নবী মানে মুসলিমদের উনি প্রার্থনা করতেছিল তখন বৃষ্টির জন্য, তখন জায়গায় অনেক লোক ছিল, তখন বৃষ্টি না আসছে একদম আগুন। তারপর বলছে আমি প্রার্থনা করছি বৃষ্টির জন্য, আগুন আসলে আমার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেন না নবীর কাছে। তখন উনি বলছে যে এখানে একজন পাপী আছে, সেই পাপীর জন্য আমি সবাইকে পুরাই মারবো। তখন বলছে আপনি বলেন সে আমি তাকে বের করে দিই। পরে বলছে না 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 এটা বলতে পারবো না। পরে উনি যে আবার মানে যে পাপি সে মন পরিবর্তন করছে, কাপুর মুখ ঢেকে দিয়ে প্রার্থনা করছে, তাই ঈশ্বর তার সাথে সাথে মন পরিবর্তন করছে। তাই তারপরে আবার একটু পরে বৃষ্টি এসেছে, তারপর বলছে আগুন পাঠাইলে আবার বৃষ্টি হইলো। কয় হ্যাঁ, উনি কয় উনি 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 মন পরিবর্তন করছে, সেই জন্য আমি আমি বৃষ্টি দিচ্ছি। তারপর উনি বললো যে তাহলে ঠিক আছে নাম বলো। তা যিশু বলছে মানে ঈশ্বর বলছে যে না 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 নাম বলবো না, সে আমার বন্ধু, সে মন পরিবর্তন করছে, সে পাপ থেকে ফিরছে, তাই আমি তার নাম বলবো না, সে আমার বন্ধু। আগে পাপী ছিল, সে আমার শত্রু ছিল, এখন আমার বন্ধু। তাই প্রভু প্রার্থনা করলে সবাই ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে সবাই ক্ষমা চায়, এটাই আমার সাক্ষ্য। প্রভু আমাদের সব দিকে ভালো রাখছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমিন। অনিল দাদা, এবার আপনার সুযোগ। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রভু তিনি আমাদেরকে তার অনুগ্রহ দয়া ভালোবাসার মধ্য দিয়ে পরিচালনা করছেন। আমি ধন্যবাদ দিই পিতাকে যে তিনি তার পরাক্রম কাজে নিয়ে যাচ্ছেন বহন করে। তিনি 27টি প্রাণকে নতুন ভাবে তার অনুগ্রহ দয়ার কাছে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পিতার গৌরব করি। প্রভু করেছেন, আমরা কোনো কিছুই পাই না, তিনি আকর্ষিত না করলে তিনি আকর্ষণ করেছেন হৃদয়গুলো। তাই প্রভুর প্রশংসা করি, গৌরব করি। আমার একটি ছোট্ট মামনিও কথা বলবেন, সাক্ষ্য দিবেন। মামনি বল। ধন্যবাদ দেই, আজকে আমার পরীক্ষা ভালো হয়েছে, তার জন্য ধন্যবাদ দিই। আমিন আমিন আমিন, হালেলুয়া, ধন্য যিশু, আমিন। ধন্যবাদ। স্বর্গে আজকে অনিল দাদা প্রচুর আনন্দ, যে হলো 29 জন বলেছেন মনে হয়, 29টি আত্মা এসেছে। ধন্য যিশু, প্রভুর গৌরব হোক। আচ্ছা, শাওমি আইডি থেকে যিনি হাত তুলে রেখেছেন আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন, আর যদি ভুলে তুলে থাকেন আমি আপনার হাতটাকে নামাই দিচ্ছি, আবার হাত তুললে সুযোগ দেব। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, এবারে আপনার সুযোগ রয়েছে আনমিউট করে সাক্ষ্য দেওয়ার। আমাদের সাক্ষ্য দিচ্ছে। হ্যাঁ, আমি একটা সাক্ষ্য দিচ্ছি, যিশুর নামে ধন্যবাদ হোক। আজ আমি 1.5 মাস জুমে আছি, তো আমার পায়ে হাঁটুতে খুব প্রবলেম হচ্ছিল। ডাক্তার বলেছিল চেয়ারে বসে থাকতে হবে, আর নয়তো অপারেশন করতে হবে। আমি কত লাগবে স্যার? বলছি 80,000 টাকা লাগবে। তো আমি যিশুকে 8-9 বছর চিনি, আপনাদের জুমে বসছি 1.5 মাস। আমার হাঁটুর প্রবলেম সলভ হয়েছে, আর আমার অ্যালার্জি প্রচুর হয়, অ্যালার্জি কমেছে। বুকে ব্যথা হয়, সেটাও অনেকটাই কমেছে। ঈশ্বরের নামে ধন্যবাদ করি। আরো যেন আমার ঈশ্বরের থেকে আশীর্বাদ হোক, সব ভালো হয়ে যায়। ধন্যবাদ, আমেন। ধন্য যিশু, আপনি বিশ্বাস করবেন যে হলো আপনাকে প্রভু পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। তিনি মানুষ না যে হলো অর্ধেক কাজ করবেন, তিনি পুরোটাই করেন একসাথে। প্রভু যিশুর ক্ষত দ্বারা আপনার আরোগ্য হইয়াছে। আমেন। বিপ্র কবিরাজ আইডি থেকে, বিপ্র কবিরাজ আইডি থেকে, প্রতীকের আইডি থেকে আপনার সুযোগ। এটা দিয়ে আমি যখন কিছু বলবো তাই এটা খুললাম। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কালকে হাফিজদা এবং শুভেন্দু কাঞ্জি দুজনই আমাদের বাড়িতে এসেছিলেন এবং প্রার্থনা করলেন যে প্রতীক চলে যাওয়ার পরই তারা আমার বাড়িতে এসছেন এবং প্রার্থনা করলেন, এবং তাদের সঙ্গেই আমরা অন্য একটা জায়গায় প্রার্থনাতে যেতে পেরেছি। তার জন্য আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমিন।
আমেন, আমেন। ধন্য যিশু আপনাদের পরিবারের জন্য। শেফালি দেন আইডি থেকে। হ্যাঁ, আমি শেফালি বলছি। মানে আগে যে আমার একটা যে মনের একটা ঝিমোনা ভাব ছিল, শরীরের মধ্যে একটা ভয় কাজ করছিল, মানে ঝিমিয়ে থাকতাম সবসময়, কেমন যেন একটা দুর্বলতা ভাব ছিল। কিন্তু আমি এখন জুমে ঢুকে আমি এখন খুব আনন্দে আছি আর খুব ভালো আছি। আমার মধ্যে ওই ভয় আর কাজ করছে না, আমি সেই জড়তা ভাবটা আমার মধ্যে থেকে কেটে গেছে। তাই জন্য আমি ঈশ্বর ধন্যবাদ জানাই। ধন্য যিশু, আমেন। প্রভু ধন্য আমাদের যিশু, সবাইকে সাহস দেন, আমেন। সবাইকে সাহস দেন। তিনি বলেন যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি সঙ্গে আছেন, আমাদের কারো ভয় পাওয়ার কিছু নাই। ধন্য যিশু। আচ্ছা, শাওমি আইডি থেকে আবার আমেন। হাত তুলেছেন। ধন্য যিশু। হ্যাঁ, আপনার জয় পরিচয় যিশু, দিয়ে সাক্ষ্য দিবেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, নামটা বলবেন আমি আর সাক্ষ্য অপর্ণা দিবেন। আচার্য, পূর্ব হ্যাঁ, স্বীকৃতিয়া। আমার ছাতি শিরে যন্ত্রণা হয়েছিল, আর বায়ু আর বাথরুম বন্ধ হয়ে গেছিল। তারপর আমি স্যারের কাছে প্রার্থনা নিয়েছিলাম, হাফিজুল স্যারের কাছে প্রার্থনা নিয়েছিলাম। তো এখন আমার বাথরুমও হয়েছে আর বায়ু সরছে আর শরীর এখন ঠিক আছে। তাই প্রভুকে ধন্যবাদ দেই। জয় যিশু। যিশু নামে সাক্ষ্য দিলাম। জয় আমেন, যিশু, আমেন। জয় যিশু। আচ্ছা, সোমা সরকার, সোমা আইডি থেকে আপনি চেষ্টা করতেছেন বারে বারে। রেখা পাত্র, আমি সাক্ষ্য দেবো। জয় যিশু আমাকে, আমি প্রভু যিশুর দয়াতে এখন খুব সুন্দর আছি, ভালো আছি। আমি আগে যখন যিশুকে জানতাম না তখন কোথায় পড়েছিলাম, কি অবস্থা, মানে আমি আত্মহত্যা করার জন্য ঠিক করে নিয়েছিলাম। সেই দিন প্রভু যিশু আমার হাত ধরেছেন। এখনো পর্যন্ত আমি খুব সুন্দর আছি, সুস্থ আছি, ভালোই আছি। আমার মেয়েও খুব ভালো আছে, পড়াশোনাও ভালো করছে প্রভু যিশুর দয়াতে। খুব সুন্দর আছে। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। ধন্যবাদ। ধন্য যিশু। আচ্ছা, সোমা আইডি থেকে চেষ্টা করতেছিলেন। সোমা সরকার, কি সরবার এরকমের লেখা আছে। আচ্ছা, আর অন্য কেউ যদি সাক্ষ্য দিতে চান। দাদা ভাই, আমি সাক্ষী দিচ্ছি। আমি হচ্ছে বেবি সর্দার, ইন্ডিয়া থেকে বলছি। কালকে আমার হচ্ছে গিয়ে মানে আগে মানে আচ্ছা, আঙ্কেল বেবি যখন সরকার একটু পরে দেন। হ্যাঁ, বলেন সোমা আইডি থেকে। আচ্ছা, বেবি বেবি সরকার আইডি থেকে বলুন। হ্যাঁ, দাদা ভাই, আমি সাক্ষী দিচ্ছি। আমি বেবি সর্দার বলছি। আগে আঙ্কেল প্রার্থনা করেছিল আমার বাড়িতে, হাফিজদা আসছিল। তার আগের দিন মানে হাফিজদা আসবে তার শুক্রবার দিন, বৃহস্পতিবার 3:30 সময় এত শয়তানি করে। 3:30 সময় সুপ্রিয়া কাকিমাকে ফোন করি, প্রার্থনা করে। আর সত্যি মহান ঈশ্বর, যে আমার টিউমার হয়েছিল, ডাক্তার বলেছিল আঙ্কেল 2 মাস প্রার্থনা করেছে আর সেই তার পরদিন বেরিয়েছে। আমি এখনো রিপোর্ট করিনি, কিন্তু আমি মহান ঈশ্বর বিশ্বাস করি। আর শুক্রবার দিন সবাই এসছে, যাদের যাদের সবাইকে বলেছি। প্রভু এত আমার বলেছে না যে গীত সঙ্গীতে, তোমাদের অন্ন জলে বস্ত্রে তোমরা উপছে যাবে, সত্যি খেয়ে এতটাও উপছে গেছে। তাই মহান ঈশ্বরে আমি গৌরব প্রশংসা করি। আর সবাই আমার বাড়ি এসছে, আরাধনা হচ্ছে। আর পাশে প্রতিবাসী বলছে, দিদি কি সুন্দর গান হচ্ছিল গো, এত সুন্দর গলা প্রভুর গান। আমি বলছি হ্যাঁ, খুব শুনতে যেতে পারোনি? তা বলছে যে সত্যি মহান ঈশ্বর আমি ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। সবাই এসছে, আরাধনা হয়েছে, সুন্দরভাবে হয়েছে। সেই মহান ঈশ্বরের জন্য আমি হচ্ছে সত্যি আমি এতটাই মানে গৌরব প্রশংসা করছি, খুব ভালো হয়েছে। আমিন, ধন্যবাদ। জন্ম যিশু। ধন্য যিশু, হালেলুয়া। সমস্ত গৌরব প্রভুর। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান এবারে। হ্যাঁ, জুনু ক্ষেত্রপাল তো সাক্ষ্য দিয়েছেন আপনার ওখান থেকে। কখন সাক্ষ্য দিলাম আমি? শোনা যায় আমার কথা? হ্যাঁ, শোনা যায়। আমার সাক্ষ্য হ্যাঁ, আমার বলুন। লিঙ্কটাই উড়ে চলে গেল, আমি কিছু বলতেই পারলাম না।
আমি কি আচ্ছা ঠিক সাক্ষী আছে, দিলাম? সাক্ষ্য তো এটা না, সাক্ষ্য দেন। মহান ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ঈশ্বর বলছে যে বিশ্বাস কর সে মহিমা দেখবে। তো গত বুধবার দিন রাত্রিবেলায় আমার পায়খানা, পাতলা পায়খানা এবং পেটের ব্যথা। তো প্রভু যিশুর নামে আমি দাদার কাছে প্রার্থনা, কিশোরদার কাছে রাত্রিবেলা প্রার্থনা নিয়েছিলাম। তো আমার পেটের ব্যথা কমে গেছিল, রাত্রিতে ঘুমিয়েছিলাম, ভালো ছিলাম। কিন্তু বৃহস্পতিবার দিন আবার খুব কষ্ট হয়। আবার বৃহস্পতিবার দিন স্যারকে বললাম, স্যার বললো যে পেটের ব্যথা, পেট ঈশ্বর করেছে, ঈশ্বর তোমার পেটের ব্যথা ভালো করে দেবে। আর আমি আমেন দিলাম, আর সেদিন থেকে সুন্দর ভালো হয়ে গেল। এই সাক্ষ্যটা ঈশ্বরকে যারা বিশ্বাস করে তার বিশ্বাস অনুসারে ফল দান করে। তাই ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বর সত্য, তার পুত্র সত্য, আর এই পার্লামেন্ট গডও সত্য। ধন্যবাদ, ধন্য যিশু, সকলকে জয় যিশু, আমেন। আমিন, ধন্য যিশু। মিনতি দাশগুপ্ত আইডি থেকে হাত তুলে আনমিউট করেছেন। এবারে আপনার সুযোগ সাক্ষ্য মিনতি দেওয়ার জন্য। দাশগুপ্ত, আমি মিনতি দাশগুপ্ত বলছি। হ্যাঁ শুনতে বলুন। পাচ্ছেন? শুনতে হ্যালো। পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আর একটু জোরে আচ্ছা, জোরে পিতাই, পড়তে পারলে ভালো। ডিভাইসটাকে একটু কাছে নেন। হ্যাঁ নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ করি, তিনি মহিমাপূর্ণ। কারণ ওনার পিতার ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না। কারণ আমাদের বাড়িতে হাফিজুল দা গত শনিবার দিন এসেছিলেন এবং আমাদের নিজেদের মধ্যেই প্রার্থনা হচ্ছে, বাইরের থেকে 2-3 জন এসেছিল, কিন্তু সেই প্রার্থনা খুব সুন্দরভাবে হয়েছেন এবং তারা সুন্দরভাবে রাত্রিটা ছিল, পরদিন সকালে চলে গেছিলেন। এটা আমার স্ট্রিট থেকে বলছি, কলকাতার শিয়ালদা আমার স্ট্রিট থেকে। ধন্য যিশু মিনতি দাশগুপ্তের বাড়িতে এসেছিলেন। ধন্য যিশু, হালে লুইয়া, পবিত্র পবিত্র মঙ্গলময়। তিনি আমাদের এত সুন্দর মহিমাপূর্ণ আরাধনা প্রার্থনা হয়েছে, খুব ভালো লেগেছে এবং আরাধনাও করেছি। ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি। প্রভু যিশু তোমার ইচ্ছা হয়েছে, ধন্য যিশু, প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করতে পারবেন এবং সাক্ষ্য দিবেন। ময়না দলই। জয় যিশু। আমি একটা সাক্ষ্য দিতে চাই। আমার বৌমা অনেকদিন দিয়ে বাচ্চা নিবে বলে অনেকে করেছিল। তা আমার বৌমার 7 বছর বিয়ে হয়ে গেছিল। তা বৌমা বিশ্বাসী ছিল খুব, বলে আমি ঈশ্বরের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। তা আমার বৌমা ঈশ্বরের আশীর্বাদে এখন সন্তান হবে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ঈশ্বরের গৌরব। আমেন, ধন্য যিশু। রুমা সাহা আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। রুমা সাহা, শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা হয়তো বা এমনি এমনি হাত তোলা জানি না। এবারে অন্য কেউ সাক্ষ্য দিতে চাইলে আবার আনমিউট করে সাক্ষ্য দিতে পারে। জয় যিশু। আমি রূপালী সরকার বলছি। গতকালকে আমার পায়খানা হচ্ছিল, 10-12 বার পায়খানা করেছি আমি। পিতাকে ডেকেছিলাম, পিতাকে এবং যিশুকে ডেকেছিলাম যে আমার পায়খানা যেন বন্ধ হয়ে যায় এবং রাত্রিতে আমি যে খাওয়া দাওয়া করে শোবো আর যেন পায়খানা না হয়। তাই পিতা এবং যিশু, জয় যিশু, যিশু আমার কথা শুনেছে। আমি বিশ্বাস করি, বহুদিন থেকেই আমি বিশ্বাসে ভরপুর ছিলাম যে আমার পায়খানা রাত্রিরে আর আমি যাব না, শান্তিতে ঘুমোবো। তা ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ পরমেশ্বর পিতাকে, আমার কথা, আমার প্রার্থনা শুনেছেন। হালেলুয়া, ধন্য যিশু, আমিন। আমেন। প্রভুর গৌরবের জন্য একটা আরাধনার গান করব, আর যারা সাক্ষ্য দিতে চান একটু হাত তুলে রাখবেন। হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি, হালেলুয়া, 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 হালেলুয়া।
ক্রুশে বলি দ্বারা নিজ রক্ত বহালে পাপ দূর করে শুচি করে আমাকে তিনি বাঁচালেন। পাপ দূর করে শুচি করে আমাদের তিনি বাঁচালেন। হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি এই জীবন সদা তার ধন্যবাদ করব। তার আত্মা পেয়ে তার করব। হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি যিশুর কাছে এসে তার মুক্তি গ্রহণ করো। আশীষ দেবেন, সাথে থাকেন, কখনো তিনি ছাড়েন না। আশীষ দেন, সঙ্গে থাকেন, কখনো তিনি ছাড়েন না। হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু, সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা তোমার। ধন্য যিশু। বর্ণালী মাইতি আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। আমি একটা গান করব। একটু পরে একজনের নাম কল করেছি, আচ্ছা, ঠিক আছে, জয় যিশু। কিন্তু সাক্ষ্য হালেলুয়া, দিতে পারলে হালেলুয়া, তো। ধন্য যিশু। হ্যাঁ, বলুন বর্ণালী মাইতি। হালেলুয়া, ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমাদের অন্তঃকরণের সর্ব মুহূর্তে বিরাজমান। আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি, কারণ বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার মঙ্গল তাহার দয়া সর্ব মুহূর্তে আমাদের অন্তঃকরণে আছে। সর্ব মুহূর্তে আমাদেরকে দয়া তার মঙ্গল দিচ্ছে। আমরা তাই সেই আঙ্কেলের প্রার্থনার দ্বারাই সর্ব মুহূর্তে আমি এবং আমার পরিবার খুব সুন্দর সুস্থ আছি। তো আমার ছোট মেয়ে সাক্ষী, তো ছোট মেয়ে তো বাইরে পড়াশোনা করতে আছে। তো ও তো মানে ও 3-4 দিন আগে আমাকে রাত্রিবেলা জুম শেষে ও তো প্রার্থনা মানে ও তো কেঁদে কেঁদে আমাকে বলছে আমার প্রচুর কষ্ট হচ্ছে, ওর 2 দিন পরে সে ও পরীক্ষা দিতে যাবে, সেই বাদ থেকে সে নদিয়ায় পরীক্ষা দিতে যাবে। তো ও তো কাঁদছে, আমার প্রচুর মাথায় লাগতেছে, কাশি আর সর্দি আর প্রচুর মাথা যন্ত্রণা, তো কান্নাকাটি করছে। তো আমি তো সেই মুহূর্তে আমি তো প্রার্থনা করে দিচ্ছি যে তুই সর্ব মুহূর্তে বলবি যে প্রভুর ক্ষত সকল দ্বারায়। তো আমি তো খুব সুন্দর সুস্থ হয়ে গেছি, এই মুহূর্তে আমি সুস্থ। তো সর্ব মুহূর্তে আমি ওকে বলছি যে প্রার্থনা করবি তো তুই সুস্থ হয়ে যাবি। তো তার পরের দিন ও তো তার পরের দিন যাবে, 2 দিন পরে। তো আমি তো তারপরে বলছিলাম তুই ফোন লাইনে থাক, আমি আঙ্কেলের কাছে প্রার্থনা করে দেব, কারণ তোর এখনো সেরকম তোর কষ্টটা কমেনি খন। তো তারপরের দিন কি আমি আঙ্কেলের কাছে প্রার্থনা করে দিচ্ছি। ও ও ও নিজেই প্রার্থনা চাইছিল, তো আঙ্কেল খুব সুন্দর প্রার্থনা করে দিচ্ছে। তো ও তো খুব সুন্দর, তারপরের দিন ও তো আমাকে ফোন করে বলছে খুব সুন্দর সুস্থ। আর ও সুস্থ অবস্থায়, খুব সুন্দর অবস্থায় সেখানে গিয়েছে এবং পরীক্ষা দিচ্ছে। আবার খুব সুন্দর অবস্থায় কি সে তার জায়গাকে, তার নিজের সেই মেসে আবার ফিরে এসেছে। তো খুব সুন্দর এখনো অবধি আছে। তো আমরা সবাই খুব সুন্দর আছি, সবাই সুস্থ আছি, কারণ প্রভু যিশুর ক্ষত সকল দ্বারায় আমরা সবাই সুস্থ এবং আমরা আরোগ্য প্রাপ্ত। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমিন। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন।
হালেলুয়া, ধন্য যিশু। আমি একটা সাক্ষ্য দিয়েছিলাম, তবু একটা সাক্ষ্য দিচ্ছি। আমার একটা জিনিস হারিয়ে গিয়েছিল, অনেকদিন থেকে খুঁজছিলাম, একই জায়গায় খুঁজেছি কিন্তু খুঁজে পাই না। ধন্য যিশু, এই মুহূর্তে আমার হাজবেন্ড ওইখানে জায়গাটা খুঁজলো আর পেয়ে গেল। তো ঈশ্বর এটা আমাকে পাইয়ে দিয়েছে, তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। আরো সাক্ষ্য যদি কেউ দিতে চান প্রভুর গৌরবার্থে। আচ্ছা, আমার মনে হয় আমরা সাক্ষ্য শেষ করতে পেরেছি। আমরা সমস্ত গৌরব পিতা দাদা, ঈশ্বরকে দিই। আমি ইমানুয়েল, জয় যিশু। দাদা, আমি প্রার্থনা নিব আঙ্কেলের কাছে, এই জন্য আচ্ছা, আজকে নাম প্রার্থনা নিতে পারবেন একটু পরে, আমরা শেষ করি এই পর্বটা। আজকে নাম লিখে নেবেন, ওই জন্যই আজকে বলা ভালো লাগবে। আচ্ছা, আমরা যেহেতু অনেকগুলো সাক্ষ্য হয়েছে, সমস্ত গৌরব আমরা পিতা ঈশ্বরকে দেই। আমরা 1 মিনিট প্রভুকে গৌরব দেই, আসুন। তারপরে আমি রক্সি দাদার কাছে দিব, যেহেতু আমাদের শ্রদ্ধেয় পাস্টর মনে হয় নাই। আমরা 1 মিনিট সবাই প্রভুকে গৌরব দেই। আমরা অনেক উপকার প্রভুর থেকে অনেক অনুগ্রহ পেয়েছি, হয়তো অনেক সাক্ষ্য আমরা দিয়েছি। অনেকেই সাক্ষ্য দিতে লজ্জাবোধ করছেন, অনেকেই হয়তো বা হাত তুলতে পারতেছেন না, আনমিউট করতে পারতেছেন না, সাক্ষ্য দিতে পারতেছেন না, কিন্তু আমরা সকলেই এই মুহূর্তে প্রভুকে গৌরব দিতে চাই। আসুন। হালেলুয়া। মহান পিতা, তোমার ধন্যবাদ করি, তোমাকে হালেলুয়া। বহু মহান করি পিতা, প্রভু। তুমি সর্বশক্তিমান বাবা, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ধন্যবাদ সুরক্ষা করছো, আমাদেরকে প্রশংসা সমস্ত করি মন্দতা হতে যে তুমি আমাদের রক্ষা জীবনের করছো। শুরু থেকে দিনের আমাদেরকে দশম তুমি এই দিনের মধ্যে যখন দিয়ে যা কিছু একটা প্রয়োজন বড় সমস্ত সুযোগ কিছু দিয়েছে, তুমি আমরা দিচ্ছ। যে তুমি আশীর্বাদ যোগানদাতা, পেয়েছি, তুমি যেহোবা ধনী জিরি, পেয়েছি, তুমি আমরা আমাদের পেয়েছি। শান্তিদাতা, এই তুমি আমাদের সাথে মুক্তিদাতা, দিতে সাহায্য তুমি করেছে, আমাদের ধন্যবাদ দিই। পরিত্রাতা, আমাদেরকে পরিত্রাণ সকল দিয়েছো। ধন্যবাদ, প্রশংসা, আমাদের মহিমা, এই গৌরব জীবনকে তুমি দিয়েছো প্রভুকে প্রভু। দিতে পারি। হালেলুয়া। প্রভু, এই জীবন প্রভু আমরা বিশ্বাস ধন্যবাদ করি দিচ্ছি, এটা তুমি নতুন হচ্ছে তুমি না। আমাদের আমরা মনোনীত তোমারই করেছ আত্মায় এবং নতুন তুমি ভাবে জাত। প্রভু, আমরা কোনো ক্রমেই পুরাতন জীবনে নই, ধন্যবাদ দিই কিন্তু তোমার আমরা জীবন বিশ্বাস করি তোমার বাক্যে তুমি বলেছো, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তাহলে নতুন তোমার সৃষ্টি। আরো তুমি আমাদের নতুন দ্বারা সৃষ্টি সাক্ষ্য করেছো। দ্বারা তাই আমরা আরো তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, জয়গান করি, আরাধনা করি তোমায়। তুমি আমাদের হালেলুয়া, 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 হালেলুয়া। আমার প্রাণ তোমার শত নাম ধন্যবাদ উজ্জীবিত করি, তোমার নাম উন্নত, তোমার নাম কৃতজ্ঞতা গৌরবান্বিত, তুমি প্রশংসিত, তুমি মহিমান্বিত। জয়গান তোমার, সমস্ত প্রশংসা তোমার। আমাদের মহান সৃষ্টিকর্তা, তুমি সত্যি দিয়ে আমাদেরকে পরিপূর্ণ রেখেছো। তাই জন্য ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গৌরব, প্রতাপ, পরাক্রম, ক্ষমতা সমস্ত কিছু তোমার। জয়। আমেন। ঈশ্বর। Amen. আমেন। আমেন। ধন্য যিশু। Praise God. Praise God. Hallelujah. হালেলুয়া। আমরা প্রভুকে গৌরব দিয়েছি। শ্রদ্ধেয় পাস্টর আপনাকে দিই আমরা। সাক্ষ্য হয়ে গেছে, শেষ। হ্যাঁ, সাক্ষ্য শেষ করা হয়েছে আজকের মধ্যে। ও, প্রার্থনার বিষয় কিরকম আছে? সজল। আঙ্কেল 12 জনের জন্য আছে, 12 জন বলেছে, আপনারও ছিল। আচ্ছা, এর মধ্যে চোখের আচ্ছা, সমস্যার জন্যই বেশি, চোখের জন্য। আচ্ছা। যারা চোখের সমস্যায় ভুগতেছেন বা যে কোনো রোগ, আগে আমার সঙ্গে প্রভুকে, যিশুকে প্রভু বলেন, জীবন্ত ঈশ্বরের প্রভু বলেন, পুত্র বলেন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। যারা আছেন তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা, ছোট্ট প্রার্থনা আমার সঙ্গে বলেন। স্বর্গের বাবা, খুব মন দিয়ে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন
কবর থেকে উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে আমি মুখে তোমাকে স্বীকার করি, স্বীকার করি, তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তাই রোগ পীড়া ব্যাধি, তাই রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আপনারা যারা চোখে দেখতে পান না, চোখটা বন্ধ রাখেন। নতুন আছে কেউ? সজল বাবা, নতুন? না আঙ্কেল, বেশিরভাগই পুরনো, আচ্ছা। বা দু একদিন করে আসছে। যারা চোখ বন্ধ করেন এবং হালেলুয়া, চোখ বন্ধ করেন এবং যখন আপনি নিজে নিজে কল্পনা করতে থাকেন, আমি আমেন বললে আমেন বলবেন, কোনো প্রার্থনা করবেন না, এবং দেখবেন আপনি দেখতে পাবেন। চোখের সমস্যা কেন থাকবে? যিশু সবসময় সুপার ন্যাচারাল কাজ করেছেন। কিন্তু আপনি দেখেন, পরত কলসীয় 2:8 কলসীয় তার 2:8 বাংলা বাইবেলে কি বলছে দেখি। ইংলিশ বাইবেলে বলছে ফিলসফি। কলসীয় 2:8 দেখিও, দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দী করিয়া লইয়া না যায়। তা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। দেখলেন? দর্শনবিদ্যা মানে সেন্স নলেজ, লজিক। লজিক আপনাকে সুস্থ করতে পারবে না। এটা বাংলা বাইবেলে দর্শনবিদ্যা, বাংলা বাইবেলে আকাশ লিখেছে স্বর্গকে। দর্শনবিদ্যা ও অনর্থক প্রতাপ মানে এই আর্গুমেন্ট, জগতের আর্গুমেন্ট। অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফাইড ক্লাসিক হলো সবচেয়ে বেস্ট ট্রান্সলেশন। আপনি যদি পড়েন, আজকে এখন সময় নাই, পরে এক সময় দেখাবো, দারুণ ট্রান্সলেশন অ্যাম্প্লিফাইড ক্লাসিক। এবং সেইটা বলছে যে পরস্পরাগত এই যে ট্র্যাডিশনাল শিক্ষা, যে আপনি প্রার্থনা করতে থাকেন প্রভু এককালে সুস্থ করবেন, তখন দেখা যাবে। কিন্তু প্রভু এক্ষুনি সুস্থ করবেন, প্রভু পরে সুস্থ করবেন না। এবং যদি জগতের জ্ঞান হয়, বাইবেল বলছে এটা খ্রিস্টের অনুরূপ না, খ্রিস্ট না, মানে সেখানে খ্রিস্ট নাই। যদি অ্যাম্প্লিফাইড ক্লাসিকে পড়েন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, আমি প্রার্থনা করছি আপনারা সকলে চোখ বন্ধ করেন এবং যখন মনে মনে কল্পনা করবেন যে দেখবই দেখব, দেখবই দেখব, সুস্থ হবই হব। যারা অসুস্থ, অন্যান্য কি আছে? হাতে পায়ে ব্যথা নাকি কি আছে? আর হ্যাঁ, হাতে পায়ে ব্যথা আছে, এই থাইরয়েডের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে। থাইরয়েডের সমস্যার কথাটা আমি একটু পরে বলবো। আগে নার্ভের সমস্যা যাদের যা আছে, ব্যথা সমস্ত একসঙ্গে আমি প্রার্থনা করছি আপনারা সকলে চোখ বন্ধ করেন এবং চোখ, বা যারা চোখে দেখেন না তারা চোখটা খুলবেন না। যখন মানে মনে করবেন যে চোখ খুললেই দেখতে পাবেন, তখন চোখটা খুলবেন। স্বর্গের বাবা, তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো। তোমার কাছে বিনতি করেছি আজকে সকালেও যে এই সন্তানরা যারা এখানে রেগুলার আসছেন, প্রভু তুমি তাদের শারীরিক, আত্মিক, মানসিক, পারিবারিক সর্বপ্রকার শান্তিতে রাখবে, কোনো অশান্তি থাকবে না, কারো কোনো অভাব অনটন থাকবে না।
কারণ তোমার রক্ত স্বর্গ থেকে আমাদের সকলের উপরে বৃষ্টির ন্যায় পড়ছে, এবং সেই রক্ত আমাদেরকে উজ্জীবিত করছে, সেই রক্ত আমাদেরকে জীবিত করছে। আমরা তা স্মরণ করি। আর তাই শয়তানের কোনো শক্তি আমরা এখানে অ্যালাউ করি না। কেন? কারণ প্রভু যিশুই আমাদের জীবনের প্রভু, প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। আর নাসরতীয় যিশু খ্রিস্টের নামে বলছি, প্রত্যেকের চোখ যিশু নামে খুলে গেছে, অলরেডি খুলে গেছে। ধন্য যিশু। এবং চামচিকারা বেরিয়ে যা, নার্ভের ব্যথা, যত থাইরয়েডের প্রবলেম আছে, সমস্ত কিছু তোদেরকে যিশু নামে বন্ধ করছি। এবং যে কোনো শরীরের ব্যথা যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আপনি দেখেন, আপনি চেক করেন, আমেন। যারা ব্যথার আছে তারা চেক করেন, দেখেন নাই। থাইরয়েডের ব্যাপারটা যেটা বলবো, থাইরয়েডের ব্যাপারটা হচ্ছে কিরকম জানেন? আপনাকে ওই যে যেমন মানে মলির জামাই কি চন্দন আছে নাকি আমি জানি না, যদি বিশ্বাস করে যে আমি পাবো, কোনো না কথা বলা যাবে না। আপনি সব সময় পা নাই ওই দিকে তাকানো যাবে না, দেখাতে হবে পা আছে। থাইরয়েড নাই, থাইরয়েড নাই তো নাই, থাইরয়েড আছে এদিকে তাকানো যাবে না। যদি আপনি এইভাবে ধরতে পারেন বডি পার্টস পেতে গেলে, আমি তো দেখছি যে চন্দনের একটা নতুন পা হয়ে গেছে, আমি দেখছি, তাই আমি দেখছি। কিন্তু চন্দন আছে নাকি জানি না, যদি থাকে কথা বলতে দাও। নাই আজকে মলিদার শাড়ি থেকে। নাই, ওই তো। তাহলে সেই রকম ভাবে তোমরা জানিয়ে দিও আমার এই কথাগুলো, তাহলে দেখবেন যে আপনি সমস্ত কিছু পেয়ে গেছেন। আপনারা যারা চোখে দেখছেন তারা হাত তুলবেন, এরপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। আর কোনো কিছু আছে নাকি রে বাবা? নবকুমার মাঝির হাতে ওনার ঠান্ডার সমস্যা, কফ আছে। আর নবকুমার মাঝিও সুস্থ, যদি আমার সঙ্গে যারা প্রার্থনা করেছেন তারা সবাই সুস্থ হয়ে গেছেন। আমেন। দেখেন, যদি কেউ চোখে দেখেন ব্যথা চলে গিয়ে থাকে, তারা হাত তোলেন প্রভুর গৌরবার্থে, দেখি, অথবা মাইক খুলে বলেন। দুলাল গাইন সুস্থ, রিঙ্কু দলও সুস্থ। যারা সুস্থ হয়েছেন তারা হাত তুলবেন। আমি নবকুমার মাঝি বলছি, আমার ব্যথা চলে গেছে। আমি আমি মিনতি দাশগুপ্ত বলছি, আমার চোখের সমস্যা কেটে গেছে, চশমাটা আমি পড়তে চাই না। আর চোখের নিচে পাতাটা খুব ফুলে যায়, খুব ফুলে যায়, এতটা করে পুরু হয়ে যায়। মাথা তাহলে ওই চশমা দেখতে পাচ্ছি, চশমা ছাড়া দেখতে চাই না, কিন্তু মাথাটাও ধরে যায়, এই কথা বললে? মাথা ধরে না, চোখের পাতার নিচটা ফুলে যায়। ধরুন এটা কেন হবে? আমি তো প্রার্থনা করলাম, তুমি তো তাই চাচ্ছ মিনতি না দাস। না না, আমি চাই না। ধন্য যিশু, প্রভু যিশু আমায় একদম চাচ্ছ না, তুমি বলছো একদম তোমার আর বলবো চোখের না। পাতা। ঈশ্বর ধন্যবাদ, ঈশ্বর পাপ অপরাধ হ্যালো, প্রভু যিশু ক্ষমা করো, তুমি তো মহান ঈশ্বর, তুমি সন্তানকে ক্ষমা করে দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করে আশীর্বাদ করেছি, প্রভু যিশু নামে চাই, আমিন। তাহলে তোমার চোখের ব্যথা, তোমার চোখের ফোলা আর হবে না। না, আর হবে না। ধন্য যিশু। আমি বিশ্বনাথ অধিকারী বলছি। বলো। হ্যাঁ, বিশ্বনাথ অধিকারী বলছি। আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সামান্য। বিশ্বনাথ ছবি দাও তো, সামান্য দেখছে। আমরা অবশ্য প্রভুর ভোজের দিকে যাব, একটু ভিডিওটা অন আমারও করেন। আবার এরপরে আর একটা প্রোগ্রাম আছে। কালকেও তো অসুবিধা, কালকেও হয়তো খুব অল্প সময়ের ভিতরেই যদি তেমন রোগী থাকে শেষ করতে হবে। আমি কিচ্ছু শুনতে পাই না। সজল, তুমি কি সাহায্য করবে নাকি? তো এই যে এনারা মাইক খালি খুলে কথা বলছে কি বলেন। কি
মাইক খুলে তো সবাই কথা বলছে রে বাবা। ওই আবির শেখ যে বললেন বিশ্বনাথ ভিডিওটা অন করেন। হ্যাঁ, ভিডিওটা অন করেন, অন্যরা কথা বলেন না। যে কমে চোখে কম দেখছে, যিশু নামে তার চোখ খুলে গেল। এখন চোখ বন্ধ করো, দেখো আবার চোখ খোলো, দেখবে যে চোখ দেখতে পাচ্ছ। যদি এরপরেও না দেখো, আরেকবার চোখ বন্ধ করো। হ্যালো স্যার, নাম বলে বলেন। বলুন বলুন স্যার। স্যার আমার মাথাটা খুব ভার হয়ে রয়েছে, আর ইসের নার্ভের রোগ, সুগার, প্রেসার, থাইরয়েড সব কিছু আছে। কেন এগুলো কোথা আমাকে একটু থেকে নিয়ে প্রার্থনা আসলে? এত করে দিন। শয়তান, এত শয়তান কোথা থেকে নিয়ে আসলে? দেখো আমি মাথা কি জানি, মাথা ধরা চলে গেল, মাথা ভার হয়েছিল আর কি। চলে গেছে, মাথার ভার চলে গেল। হ্যাঁ, ধন্য যিশু। সুগার নর্মাল হবে যদি তুমি যিশু বলতে থাকবে, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, যিশুর বলতে অসুখ নাই, থাকো, আমার সব অসুখ। কিছু নর্মাল হয়ে যাবে। সবকিছু নর্মাল হয়ে যাবে। আর দাদা, স্যার ডাক্তারবাবু বলেছে যে তুমি একটা মাথার ডাক্তার দেখো, তুমি আস্তে আস্তে আচ্ছা, ডিপ্রেশনে এই যে চলে যাচ্ছ। এই কথা আমি কিচ্ছু বলবো না, তুমি আমার কাছে অনুমতি নেবে, আপনি আমি এটা পারবেন, বলবো। আমি ডাক্তারের কথা ভরসা করছি না, তুমি আপনিই আর পারবেন। ডাক্তারের কথা এখানে বলো না প্লিজ, না, তোমার অন্য আমি কোনো ডাক্তারের কথা। উপর ভরসা করছি না, আপনি আমাকে বলবেন যে আমার ওইটাই তো আমি বলবো না, কারণ তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। আমি বিশ্বাস তারপরে আমি তোমার বিশ্বাস কিছু হলে তুমি বলবে, তাহলে তুমি আমার কাছে আমার কোনো মুখের থেকে তোমার মুখের কথা আমার মুখের মধ্যে ঢোকাতে চেষ্টা করো না। তুমি মুখ আমি বন্ধ প্রভুকে করো। খুব বিশ্বাস যদি করি। আমি প্রার্থনা করে দিয়েছি, তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি সুস্থ। কিন্তু কিভাবে তুমি ডাক্তারের কাছে যাবে না, বা ডাক্তার বাবু যা বলেছে তা করবে না, আমি বলবো না, এটা তোমার ব্যাপার। আমি ডাক্তারের কথা মানি না। আমার কারণে ও কথা আমি কোনো হাও বলবো না, নাও বলবো না, সেটা তোমার ব্যাপার। আমি জানি আমি আপনার কাছে এসেছি, আপনিই না, সুস্থ আমার করবেন। কাছে আসো নাই, আমি কিচ্ছু করতে পারি না, আমার হাতে কোনো জাদু নেই। তোমরা মানে ভুল করো, তোমরা ভুল করেছো। তোমরা যদি আমার কাছে এসে থাকো তাহলে তোমরা ভুল করেছো, অন্যত্র যাও তাহলে। স্যার আর আমি তো যদি অত যিশুর বুঝি কাছে না। এসে থাকো তাহলে যিশুরকে বলো। হ্যাঁ, এটা নিয়ে তুমি কোনো মানে বোঝোই না, তুমি কোন জায়গায় থাকো, তোমাকে কি কেউ বোঝাতে পারে না? ইন্ডিয়ায় কি কবিতা, আমি তুমি কি বোঝাতে পারো না? এদের ফোন নাম্বার নাও, কবিতা ফোন নাম্বার নিয়ে কথা বলো, কবিতার সঙ্গে কথা বলো। তুমি আমার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। কবিতা শুনছো তুমি নাকি? কবিতার মাইকও নাই, বাস সব বন্ধ। না, বলুন নাম্বার, স্যার। ওই যে কবিতা, তোমার নাম্বার দিয়ে দাও, তারা তোমাকে ফোন করুক। কবিতার নাম্বার দেয়া রয়েছে, ইন্ডিয়ার বোনেরা, আপনারা কবিতাকে ফোন করুন। বাস, ঠিক আছে, আমরা এখন আগে প্রভুর ভোজের দিকে যাই, তারপরে যদি একটু হ্যালো সময় দাদা, পাওয়া যায়। হ্যালো দাদা, ইম্মানুয়েল। নাম না বললে, ইম্মানুয়েল বললে তো লাভ নেই। মলিদার সাইড বলছিলাম, থেকে। চন্দন। চন্দন, যদি তুমি বিশ্বাস করতে পারো, কখনো আর না বলো, আমি দেখছি তোমার পায়ে অলরেডি নতুন পা স্বর্গ থেকে এসে গেছে, যদি তুমি এটা বিশ্বাস করো। কিন্তু জয় তোমাকে যিশু, জয় ধরতে যিশু, হবে, জয় যিশু, জয় তুমি যিশু। বিশ্বাস হালেলুয়া, করতে হবে এবং তুমি হাঁটবে। হালেলুয়া। এবং তুমি বিশ্বাস। জুতা কিনবে, জুতা কিনে 2টা পায়ে জুতা ঢোকাতে চেষ্টা করবে, তোমার পা বড় হয়ে যাবে, হয়ে যাবে, না হলে হবে আমি না। বিশ্বাস আমি অন্যরকম, 100% বিশ্বাস করি। জগতের জ্ঞানে অসম্ভব। আচ্ছা, হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে যাই। এই প্রভুর ভোজের সবচাইতে বেস্ট হিলিং মেথড হলো প্রভুর ভোজ। আমি এখানে অনেক আগে মেথডস অফ হিলিং, কয়ভাবে মানুষ সুস্থ হতে পারে, সেইটা বলেছিলাম, এক জায়গায় প্রচার করেছিলাম বিদেশি চার্চে, এবং তারা অনেক আর্গুমেন্ট করেছিল, কিন্তু তারা আমাকে পরে বলেছে যে তুমি এগুলো আবার আমাদেরকে শেয়ার করো। মেথড অফ হিলিং
প্রভুর ভোজ হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড। কেন জানেন? কারণ প্রভুর মাংস আর প্রভুর রক্তের মধ্যে অত্যন্ত শক্তি। কেন জানেন? প্রভুর প্রদরগ্রস্ত স্ত্রীলোক, সে যখন এসে প্রভু যিশুর খালি কাপড়টা ছুঁইল, তাহলে কাপড়ে যদি এত শক্তি থাকে যে সমস্ত চিকিৎসকরা, ডাক্তাররা ফেল, সব টাকা ফেল, ওই যে দর্শন বিদ্যা, এই যে লজিক ফেল, তারপরে ছুঁইল, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। আপনি যদি এই মাংস আর রক্ত যদি বিশ্বাসে নিতে পারেন যে আমি এই মাংস আর রক্ত নেব আর আমি সুস্থ থাকব, আপনি সুস্থ থাকবেন, 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 যদি এটা বিশ্বাস করেন। কিন্তু ওই বিশ্বাস মানে কি? বারবার বলছি, প্রতিদিনই বলি যে এখন বিশ্বাস করলেন, মুখ দিয়ে বললেন, তারপরে বলবেন ওই ওই মেয়ের মতন, ডাক্তার বাবু এইটা বলেছে, আপনি কি বলেন? আমার কাছে একজনে মেসেজ করেছে, কি এই চাকরিটা এই রকম, ওই চাকরিটা এই রকম, আপনি কি বলেন? কেন? প্রভুকে জিজ্ঞেস করা যায় না? যে ছেলে জিজ্ঞেস করেছে আমার কাছে, সেই ছেলেকে আমি জানি না, আমার নাম মনে নেই, সেই ছেলে কি জিজ্ঞেস করতে পারে না প্রভুকে? প্রভুকে পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি পেয়ে থাকে, তাহলে পবিত্র আত্মা ভিতরে গ্রিন লাইট দিয়ে দেবে। আর যদি পবিত্র মানে না হয়, তাহলে সে পবিত্র আত্মা ওখানে ইয়েলো লাইট অথবা রেড লাইট দেবে। এটা বুঝতে হয়। আর তারপরেও না বুঝলে নিশ্চয়ই সাহায্য করব, যখন সময়, কিন্তু ব্যস্ততা আমিও থাকি, সুতরাং সময় সুযোগে নিশ্চয়ই সাহায্য করব। সুতরাং আপনি এই বিশ্বাসে এই প্রভুর খোঁজ নেন, যারা রেগুলার নেন, কিন্তু যারা নতুন এসছেন তারা নিয়েন না, কারণ ওই বিশ্বাস আপনাদের নেই। যাদের এই বিশ্বাস আছেন, সেই বিশ্বাস যে আমি মাংস আর রক্ত নেব আর আমি সুস্থ হব, আসুন আমার সঙ্গে তারা বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার কাপড়ে তোমার কাপড়ে যে শক্তি ছিল, যে শক্তি ছিল, তা 12 বৎসর যাবৎ তা 12 বৎসর যাবৎ স্ত্রীলোককে, স্ত্রীলোককে, 12 বৎসর যাবৎ প্রদরগ্রস্ত স্ত্রীলোককে, সরি, 12 বারো বৎসর যাবৎ প্রদরগ্রস্ত স্ত্রীলোককে সুস্থ করে বারো দিল। বছর যাবৎ প্রদরগ্রস্ত স্ত্রীলোককে সুস্থ করে দেয়, দিল, দিল। দেয় না, দিল। তাই আমি বিশ্বাস করি, তাই আমি বিশ্বাস করি, তোমার মাংস এবং রক্তে, তোমার মাংস এবং রক্তে তোমার যিশু নামের শক্তি রয়েছে, তোমার যিশু নামের শক্তি রয়েছে, তোমার স্বর্গীয় সমস্ত শক্তি রয়েছে, তোমার স্বর্গীয় সমস্ত শক্তি রয়েছে, এবং সেই স্বর্গের শক্তির বলে এবং সেই স্বর্গের শক্তির বলে আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি, আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি, আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। স্বর্গদূতেরা যিশু নামে, স্বর্গদূতেরা যিশু নামে আমাদের মধ্যে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও, আমাদের মধ্যে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আর আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, আর আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। তাহলে আমরা বলি, এই এই মাংস আমি গ্রহণ করছি, আমি এই সুস্থ। মুখ সবাই বলেন, এই মাংস, আমি প্রভু যিশুর মাংস গ্রহণ করছি, আমি সুস্থ। প্রভু যিশুর মাংস আমি গ্রহণ করিতেছি, আমি সুস্থ।
প্রভু যিশুর রক্ত আমি গ্রহণ করিতেছি, আমি সম্পূর্ণ সুস্থ। বলেন, প্রভু প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত আমি আমি গ্রহণ করিতেছি, প্রভু যিশুর রক্ত আমি আমি গ্রহণ সম্পূর্ণ করিতেছি, সুস্থ আমি এ- সম্পূর্ণ সুস্থ এবং আমার শরীরে এবং আমার শরীরে নতুন বডি পার্টস লেগে গেল। নতুন বডি পার্টস লেগে গেল। ধন্য যিশু। ধন্য যিশু। আসুন গ্রহণ করুন। রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আছে নাকি? আছে। হ্যাঁ। হালেলুয়া। ধন্য পিতা, আমাদের স্বর্গের পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার জয় ধ্বনি করি প্রভু, কারণ তুমি আমাদের জীবনের প্রভু, তুমি আমার মঙ্গলময়, তোমার দয়া অন্তকাল স্থায়ী প্রভু। আজকে আমরা ভাই বোন প্রভু তোমার চরণে অবনত হৃদয়ে প্রভু আমাদের কৃতজ্ঞতার ডালি, শ্রদ্ধার ডালি তোমার কাছে রেখেছি প্রভু, এবং স্তববলির মধ্য দিয়ে প্রভু আজকে যে আমাদের জীবনে তুমি যা করেছো, সাক্ষ্যের প্রত্যেকটি অংশ প্রভু তোমার কাছে আমরা প্রকাশ করে প্রভু তোমাকেই আমরা গৌরব দিয়েছি প্রভু, এবং শয়তান লজ্জিত হয়েছে, আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, মঙ্গলাপিত। এইভাবেই তুমি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ। এই সাক্ষ্য শুধু মুখের কথা নয় প্রভু, এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রভু প্রত্যেকটি মানুষের, আমাদের সকলের বিশ্বাস বৃদ্ধি পেল মঙ্গলাপিত, কারণ তুমি সুস্থতা, আমাদের জীবনের সমস্ত কিছু প্রভু, সমস্ত অভাব তুমি পূর্ণ করেছো, আমাদেরকে ভয় দূর করেছো, আমাদেরকে শান্তিতে রেখেছো মঙ্গলাপিত, এবং সেই সাথে তোমার সাক্ষ্য বহনের এবং তোমার নাম মানুষের কাছে স্বীকার করার, হ্যাঁ প্রভু যিশু, তুমি সেই সুযোগের দরজা তুমি খুলে দিয়েছো। অনেকে তোমার সত্য জানতে পেরেছে, এবং অনেক আত্মা প্রভু আজকে আমরা শুনতে পেয়েছি প্রভু, অনেক আত্মার কাছে হ্যাঁ প্রভু যিশু এই সত্য বাক্যগুলি নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা স্বীকার করে প্রভু আজকে স্বর্গে আনন্দ হচ্ছে, এবং আমরা তোমার গৌরব স্বীকার করছি মঙ্গলাপিত। হালেলুয়া। এইভাবেই তুমি আমাদেরকে, এই বিজয়ী চার্চকে প্রভু তুমি ব্যবহারযোগ্য করে তুলছো মঙ্গলাপিত, এবং সমস্ত জগতে তুমি বলেছো সমস্ত জগতের কাছে যাও, সমস্ত সৃষ্টি নিকাশ আমরা যেন সুসমাচার প্রচার করতে পারি প্রভু, এই জুমের মধ্য দিয়ে প্রভু সেই সুযোগের দরজা তুমি খুলে দিয়েছো মঙ্গলাপিত। আমরা তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু, তোমার জয়ধ্বনি করি মঙ্গলাই। প্রত্যেকটি ভাই বোনকে আরো বৃদ্ধি দান করো মঙ্গলাপিত, এবং যেন প্রত্যেকে আমরা স্থির থাকতে পারি বিশ্বাসে প্রভু, যেন কারো বিশ্বাস যেন আপ ডাউন না থাকে প্রভু। আজকে চৌদ্দ পাঁচটা যেভাবে বলেছে প্রভু, যেভাবে শিক্ষা দিচ্ছে প্রভু, যেন প্রত্যেকটি ভাই বোন যেখানে যার যার দুর্বলতা আছে, প্রত্যেকের সবলতায় যেন ফিরে আসতে পারে, এবং প্রত্যেকে আমরা একভাবেই তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু আমরা যেন এগিয়ে যাব। আমরা সেই বিশ্বাসে এগিয়ে যাচ্ছি প্রভু। 2026 সাল আমাদের জন্য দিয়েছো প্রভু, 6টি বছর তুমি আমাদের তোমার হস্তে তালুতে রেখেছো মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ হই, ধন্যবাদ দিই তোমাতে প্রভু, তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য মঙ্গলাপিত, এবং সেই সাথে তোমার দেহ, তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা নতুন বডি পাস আমরা পেলাম প্রভু, এবং আমাদেরকে তুমি সর্বাবস্থায় সুরক্ষা দান করছো প্রভু, এবং আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, অনন্ত জীবনে নিশ্চয়তা দিয়েছো। সমস্ত কিছুর জন্য আমরা আনন্দিত এবং তোমার গৌরব স্বীকার করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা আমাদের প্রাণ প্রিয় একমাত্র ক্রুশত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আমেন। যারা নতুন আত্মা এনেছেন তারা নিজেরা হিসাব রাখবেন, পরে এক সময় এই সজলকে দিয়ে দেবেন, বা রক্সি বাবুকে দেবেন, বা এখানে ইন্ডিয়ায় যদি এদিকে দিলেই বোধহয় ভালো, হাফিজ বাবুকেও দিতে পারেন, যেটা হাফিজ বাবুকেও দেবেন, বা শুভেন্দু কাঞ্জি বা জাহিদুর যাতে ইচ্ছা দিবেন, যেন আমরা সকলে এক জায়গায়, যে আর যেখানে সুবিধা, যেন আমরা সকলে একটা হিসাব রাখতে পারি। এরপরে 121 গীত পাঠ করি। এরপরেও কি কেউ অসুস্থ আছেন? কারণ আমাকেও আবার চলে যেতে হবে, আমারও আজকে অনেক কাজ ছিল। 121 গীত, আমি পর্বতগণের আসুন দিকে আমরা চক্ষু সবাই তুলিব। একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক।
আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। খুব এরপরেও কেউ অসুস্থ আর আছেন? আমিন আমি আমিন। সময় মাত্র 5 মিনিট দেব। হ্যালো আঙ্কেল, আমি কল্পনা মাইতি বলছি। হ্যালো, হ্যাঁ বলেন। আমি কল্পনা মাইতি বলছি। ওই বাইবেল পড়াশোনা আঙ্কেল তারপরটা ছিল জোর ছেঁকার লেগে পুরো জ্বলছিল আঙুলগুলো, তা আপনি প্রার্থনা করতে তারপরে আমার পুরো আঙুল মানে পুরো জ্বালা পুরো কমে গেছে, সেজন্য ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু আঙ্কেল, আমি ইন্ডিয়া নাম থেকে বলে বলছি, বলেন। রায়গঞ্জ থেকে পদ্ম বর্মন। কালকে যে হাফিজদা আমাদের এখানে কার্য করতে আসবে, তো সেই কার্যটা আমাদের এখানে ভুলভাবে ওটার হয়। জন্য হ্যাঁ, ভালোই হবে, যাও। যিশু ভুলভাবে নামে হয় যেন। ঈশ্বরের আশীর্বাদ ওখানে থাকবে। আমেন আমেন। আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো স্যার। আবার তুমি? হ্যাঁ বলছি মাথার ভারটা একটু কমেছে। ওটা কমে যাবে যদি তুমি বিশ্বাস করো, তুমি তাইলেই হবে। এটা কি? হ্যাঁ এটা কে মাথার ভারটা দিয়েছে? কমেছে। সুপ্রিয়া কি? এটা কি দেখো তো, আমার গ্লোবাল কি? আমার গ্লোবাল আমার গলায় খাবার আটকে ছিল, কিন্তু প্রার্থনার পর আমি ঠিক আছি। আচ্ছা, ধন্য যিশু। না না, জ্যোৎস্না সরকার, আপনি বলেছিলেন জয়স্না সরকার ডান হাতের বুড়ো আঙ্গুলের সমস্যা ছিল। সে ব্যথা চলে গেছে, ওগুলো আর আচ্ছা নাই, ওগুলো আর তুলো না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আচ্ছা, ওই যে প্যামেলা কি চাচ্ছে, পামেলা নাহলে শেষ ভট্টাচার্য করি। আইডি থেকে হাত তুলেছেন, আপনি মাইক খুলে বলেন। জয় যিশু আঙ্কেল, আঙ্কেল আমি সাক্ষ্য দেবো। আমার দিদি আমার আইডিতে আছে, ও একটু প্রার্থনা চাইছে। দিদি বল। দিদি কি যিশুকে আমার সঙ্গে প্রার্থনা করেছে কিনা? ওই হ্যাঁ যে করেছে শুনি না। আঙ্কেল। তা আমরা কি বুঝতে হয়েছে তো পারতেছি না বলো, ওনার তার কথা। কথা শোনা যায় না। ও ও ও ও প্রার্থনা করেছে, ওর পায়েসের জন্য প্রার্থনা চাইছে। ও কি যিশুকে বিশ্বাস করে? হ্যাঁ, কি নাম? পিয়ালি ব্যানার্জি। পিয়ালি ব্যানার্জির পাইলস যিশু নামে ঠিক হয়ে যাক। শয়তানের শক্তি যিশু নামে বের হয়ে গেল। ওখান থেকে অলরেডি একটা পোকা বেরিয়ে গেল যিশু নামে। যদি বিশ্বাস করে, যদি সে না না বলে যে নাই আবার আছে আবার আছে, তাইলে সে ডেকে আনবে, আর নতুবা ওই পোকা চলে গেছে। আমেন। ব্যাস, সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। শেষ করি। ওকে, সকলকে ইম্মানুয়েল। আজকে আমরা শেষ করছি।